একটা সময় ছিল জানেন, সেই সময় মেয়েরা আমার ওপর এতটাই ফিদা ছিল যে কি বলবো। মানে তখন একটা মানে কি বলবো, তখন একটা লুকিংসটাই এত হ্যান্ডসাম ছিল, এত মাচো মাচো ব্যাপার ছিল, এত ইয়ো ইয়ো ব্যাপার ছিল যে মানে একটা আলাদাই ব্যাপার। তো তখন আমার ওপর বলতে গেলে সব মেয়েরাই ফিদা। মানে আমাকে বলতে গেলে মানে আমার এটা গর্ব করে বলছি না, এটা আমার অহংকার নয়, এটা আমার মানে জোর গলায় বলার মতন নয়, মানে আমি যদিও এটা অহংকার করে বলি না। মানে সেই সময় আমাকে যে কত মেয়ে যে বিয়ের প্রস্তাব দিয়েছে মানে আপনাদেরকে কি বলবো। মানে সেই সময় মানে প্রত্যেকটা মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিত। তা ব্যাপারটা হচ্ছে কি, এরকম ঘটনাও ঘটেছে যে আমি স্কুলে গেছি, আমার আমার জন্য মানে স্কুলের সব মেয়েরা কি মারামারি, মানে কি মারামারি ফাটাফাটি। কি হয়েছে না, রিজুকে কে বিয়ে করবে সেই নিয়ে মারামারি ফাটাফাটি, মানে দারুণ মারপিট দারুণ ফাটাফাটি। সে তো স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা স্যারেরা তারা গিয়ে সেই সব ঝামেলা মারপিট তারা সব সামলাতে পারেনি। লাস্টে আবার আমাকে ডাকতে হয়েছে, আমি আবার যাই, আমি গিয়ে সেই সব ঝামেলা মানে ঠিক করি। তাদের আবার মারপিট আবার আমাকেই সামলাতে হতো। এরকম অবস্থা ছিল, মানে আমার জন্য এতটাই সব পাগল ছিল মেয়েরা। তারপর পরবর্তী সময় স্কুল শেষ হলো, কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরও সেখানেও কলেজেও সব মেয়েরা আমার জন্য মারপিট করতো, কে আমাকে বিয়ে করবে সেই নিয়ে মারপিট করতো। সে মারপিট এত বড় মারপিট, সেই মারপিট মানে ইউনিয়নের দাদারা দিদিরা তারা কেউ ঝামেলা সামলাতে পারতো না, মেয়েদের মারপিট। লাস্টে আমাকে ডাকতে হতো, আমি যেতাম, আমি গিয়ে সেই ঝামেলা মেটাতাম। তারপর কলেজ কর্তৃপক্ষ একদিন ডিসিশন নিল, একদিন একটা বড় করে কলেজে মিটিং হলো। কলেজে ডিসিশনে বলা হলো, আমাকে বলল, ভাই তোমাকে নিয়ে রোজ যেহেতু মেয়েরা মারপিট করছে তাই তুমি কলেজ ছেড়ে দাও। এই জন্য মেয়েদের অত্যাচারে মানে যেহেতু মেয়েরা কলেজে সব মেয়েরাই আমাকে বিয়ে করার জন্য লাফালাফি করতো, সেই জন্য আমি কলেজ ছেড়ে দিলাম। তারপর কলেজ ছেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে পাড়ায় আর এক ঘটনা। পাড়ায় এই মেয়ে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, ওই মেয়ে বলে তোমাকে ছাড়া বাঁচবো না। লাস্টে আমি দেখলাম আমাকে ছাড়া সবাই যদি না বাঁচে, এইভাবে যদি একের পর এক যদি মেয়ে যদি সুইসাইড করে ফেলে, ওই জন্য পাড়া থেকে ডিসিশন নিয়ে একদিন ক্লাবে একদিন একটা মিটিং হলো। আমাকে বললো যে তোমার জন্য সব মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, ফিদা হয়ে যাচ্ছে। এ ওর চুলের মুঠি ধরে মারপিট করছে, ও বাটি গটি ছুঁড়ে মারপিট করছে, একে অপরের মেয়েদের সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে, এ তো ঠিক নয়। এই জন্য মেয়েদের অত্যাচার আমি পাড়া ছেড়ে দিলাম। এখন ফ্ল্যাটে এসে উঠেছি, ঘর থেকে বেরোই না। হ্যাঁ, এখনো আগের মতন সেই ইয়ো ইয়ো ব্যাপারটা এখনো আমার মধ্যে আছে, সেই মাচো মাচো ব্যাপারটা এখনো আমার মধ্যে আছে, সেই হ্যান্ডসাম লুকিংস ব্যাপারটা এখনো আমার মধ্যে আছে। এখনো অনেক প্রেমের প্রস্তাব পাই, বিয়ের প্রস্তাব পাই, কিন্তু এখন সেইভাবে আর ব্যাপারটা দেখছি না। তার কারণ হচ্ছে আমি আরেকটু সময় নিচ্ছি। মানে একটা মনের মতন এখনো সেইভাবে হচ্ছে না। হ্যাঁ, অনেক বড়লোক বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ আসছে, অনেক হাই-ফাই বাড়ি থেকে আমার জন্য অনেক অফার আসছে। তারা আমাকে বলছে যে আ আমার অনেকে মানে অফার করছে, মানে বিয়ের জন্য অফার করছে। বাট আমি সেভাবে এখনো ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি না। এখনো সেইভাবে একটু মানে একটু আনন্দ ফুর্তি করে নিজের জীবনটা একটু বাঁচতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাবতে চাই। মানে এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে কোনো ভাবনা চিন্তা করছি না। তবে কেউ যদি বলে যে আমাকে মাচো, মাচো দেখতে নয়, আমাকে ইয়ো, ইয়ো দেখতে নয় বা আমাকে হ্যান্ডসাম দেখতে নয়, তাহলে বলব যে সে মানে কি বলবো, সে হিংসা করে বলছে। কারণ আমি মনে করি যে আমাকে কিন্তু এখনো কিন্তু সেই আগের মতন হ্যান্ডসাম দেখতে আছে। সেই আগের যে লুকস, সেই লুকস কিন্তু এখনো আমার মধ্যে আছে। সেই ফাটাফাটি ব্যাপারটাও কিন্তু এখনো আমার মধ্যে আছে। হ্যাঁ, চুলটা উঠে গেছে এটা হচ্ছে একটা বড় ব্যাপার। বাট চুলটা সবকিছু নয়। তোমার মধ্যে যদি হ্যান্ডসাম লুকসটা থাকে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সো আই অ্যাম রিজু রায়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সো আজকের মতো বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। তবে এই মেয়েরা যে আমাকে নিয়ে যে এত যে পাগল, এই নিয়ে আরেকদিন আরেকটা নতুন কথা মানে নতুন ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আজকের মতো বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই।